أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. সিন বা পেশ সুব, হা খরা জবর হা, সুবহা, নুন লাম জবর নাল, সুবহানাল। এই যে দেখেন হার উপরে খারা জবর হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে, তখন আপনি সে খারা জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। ঠিক আছে, সুবহানাল, লাম জবর লা। দেখেন লামের উপরে তাসদিদ হয়েছে, তাসদিদওয়ালা হরফকে দুইবার পড়বেন। যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে তাসদিদ হইলে সে তাসদিদওয়ালা হরফটাকে দুইবার পড়বেন। প্রথমবার আগের হরফের সাথে মিলাইয়া পড়বেন, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে পড়বেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দুইবার পরে দেখাচ্ছি। নুন লাম জবর নাল, লাম জবর লা, নাল্লা, দাল ইয়া জের দি। দেখেন ইয়াটা হলো মদের হরফ। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা আসলে মদের হরফটাকে তিন আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মদ্দে মুনফাসিল। সুবহানাল্লাযী, হামজা সিন জবর আস, রা খরা জবর র, আস র। দেখেন রার উপরে খারা জবর হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে, তখন আপনি সে খারা জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। বা জের বি, আইন বা জবর আবে, বি আবে, দাল জের দি, বি আবে দি, হা খারা জের হি, বি আবে দি হি। দেখেন হার নিচে খারা জের হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের নিচে খারা জের হয়েছে, তখন আপনি সে খারা জেরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। লাম ইয়া জবর লাই, লাম মিম দুই জবর লাম, লাই লাম, মিম জের মি। দেখেন মিমের নিচে এক জের, তারপর দেখেন মিমের উপরে তাসদিদ। তারপর দেখেন এই যে লামটা, লামের উপরে দেখেন দুই জবর, দুই জবরের নাম হলো তানবিন। তানবিনের পরে যে হরফটা আসছে মিম, মিমটা হলো ইদগামে বাগুন্নার হরফ। তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসলে আপনি তানবিনটাকে ইদগামে বাগুন্নার হরফের সাথে মিলাইয়া গুন্নার সহিত পড়বেন। লাম মিম দুই জবর লাম, লাইলাম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম সিন জবর মাস, জিম জের জি, মাসজি, মিনাল মাসজি, দাল লাম জের দিল, মিনাল মসজিদিল। হা জবর হা, রা আলিফ জবর র, হারা, মিম জের মি, হারামি। দেখেন রার উপরে এক জবর, তারপর দেখেন খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে আপনি এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মদ্দে আসলি অথবা মদ্দে তবাই। হারামি, হামজা জের ই, লাম লাম জবর লাল, এই লাল। দেখেন হামজার নিচে এক জের, এখানে দেখেন আলিফের নিচে এক জের হয়েছে, তো আমি আলিফ না বলে হামজা বলে ফেলেছি। ঠিক আছে, তো এখানে আমি হামজা কেন বললাম, এটা আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, আমি কেন আলিফটাকে হামজা পড়লাম। এখানে আছে আলিফ জের ই, আমি আলিফ জের ই না পড়ে হামজা জের ই কেন পড়লাম। ঠিক আছে, তো কেন পড়লাম সেই প্রশ্নের জবাব হলো, আপনি যখন দেখবেন কোনো জায়গায় আলিফের উপরে জবর হয়েছে, জের হয়েছে, অথবা পেশ হয়েছে, অথবা সাকিন হয়েছে, অথবা তাসদিদ হয়েছে, অথবা দুই জবর দুই জের দুই পেশ, অর্থাৎ আলিফের উপরে কোনো কিছু হইলেই সে আলিফটার আলিফ থাকবে না, পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে। যখন আলিফের উপরে কোনো কিছু থাকবে তখন সেটা আলিফ থাকবে না, হামজা হয়ে যাবে। এই জন্য আমি হামজাজের ই পড়েছি। ঠিক আছে, আপনারাও হামজাজের ই পড়বেন।
হামজা জের ই, লাম লাম জবর লাল, এই লাল। দেখেন হামজার নিচে এক জের, তাড়াতাড়ি পড়বেন। কোনো হরফের উপরে এক জবর হইলে তাড়াতাড়ি পড়বেন, এক জের হইলে তাড়াতাড়ি পড়বেন, এক পেশ হইলে তাড়াতাড়ি পড়বেন। কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়। এই লাল, মিম সিন জবর মাস, জিম জের জি, মাস জি, দাল লাম জের দিল, মাস জি দিল। দেখেন মিমের উপর এক জবর হয়েছে, তাড়াতাড়ি হবে। জিমের নিচে এক জের হয়েছে, তাড়াতাড়ি হবে। দালের নিচে এক জের হয়েছে, তাড়াতাড়ি হবে। মাসজিদিল, ইলাল মাসজিদিল। আপনি যদি কোরআনকে রিডিং পড়তে চান, রিডিং পড়াকে শিখতে চান, তাহলে আপনার জন্য কোরআন রিডিং পড়ার সহজ পদ্ধতি হলো, আমি আপনাদেরকে পদ্ধতিগুলো বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে রাখবেন, নয় খাতার মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে? এই যে দেখেন মিমের উপরে জবর হয়েছে, আপনি যখন দেখবেন কোরআন শরীফের মধ্যে বলেন, কায়দার মধ্যে বলেন, আর সিফারার মধ্যে বলেন, যে কোনো জায়গায় যখন দেখবেন মিমের উপরে জবর হয়েছে, মিমের উপরে জবর হইলেই মা হবে। আপনারা আমার কথাও ভালো করে বুঝবেন, মিমের উপরে জবর হলেই মা হবে। আপনি বানান করতে যাবেন না মিম জবর মা, এভাবে আর বানান করতে যাবেন না, কারণ মিমের উপরে জবর হলেই মা হবে, মিমের নিচে জের হলেই মি হবে, মিমের উপরে পেশ হলেই মু হবে। সর্বপ্রথম আপনি দেখবেন যে শব্দটা পড়বেন বা যে আয়াতটা পড়বেন, সর্বপ্রথম দেখবেন কোন হরফটা আসছে, ঠিক আছে? এখন দেখবেন কোন হরফটা আসছে, তখন হরফটা চিনতে পারলেন, তখন দেখবেন হরফের উপরে কি আছে, তখন আপনার জন্য কোরআন শরীফ পড়া, রিডিং পড়া, টানা পড়া একবারে সহজ হয়ে যাবে। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই, দেখেন মিমের উপরে কি আছে। এখানে আমরা যে হরফটাকে সিলেক্ট করব, নিশ্চিত করব, সেটা হচ্ছে মিম। দেখেন আমরা মিম পাইলাম। এখন আমরা দেখব মিমের উপরে কি আছে। এই যে দেখেন মিমের উপরে জবর আছে। এখন আমরা যে কোনো জায়গায় মিমের উপরে জবর দেখলেই মিম জবর মা পড়ব, ঠিক আছে? মিম জবর মা, এটাকে আর বানান করতে হবে না, মিম জবর মা। হ্যাঁ, ঠিক আছে, এভাবে আপনি সরাসরি বলে ফেলবেন মা। এখন দেখব পরবর্তী হরফে কি আছে। দেখেন পরবর্তী হরফ সিন আছে, সিনের উপরে কি আছে, সাকিন আছে। তো সাকিন কিভাবে পড়তে হয়, আগের হরফ সাকিনওয়ালা হরফকে গিয়ে ধরবে, মিম সিন জবর মাস। এভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা হরফ আছে। প্রত্যেকটা হরফের বেলায় আপনি পড়ার সময় আপনি হরফগুলো নিশ্চিত করবেন যে হরফটা কি, আলিফ আসলো নাকি বা আসলো নাকি তা আসলো নাকি সা আসলো। এভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেখবেন কোন হরফটা আসছে, তারপর দেখবেন হরফের মধ্যে কি আছে, ঠিক আছে? তখন আলিফের উপরে জবর হইলে আ হবে, আলিফের নিচে জের হইলে উ হবে, আলিফের উপরে পেশ হইলে উ হবে। হ্যাঁ, ঠিক আছে, এভাবে ইয়া পর্যন্ত দেখবেন কোন হরফটা আসছে এবং হরফের মধ্যে কি আছে, তাহলে আপনার কোরআন শরীফ রিডিং পড়া একবার সহজ হয়ে যাবে, ঠিক আছে? আসুন আমরা পড়ছি। মিম সিন জবর মাস, জিম জের জি, মাস জি, দাল লাম জের দিল, মাস জি দিল, হামজা কফ জবর আক। দেখেন কফ হরফটাকে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, কফ আক। সদ লাম জবর সল, আক সল, লাম জবর লা, আক সল্লাহ, দাল ইয়া জের দি। দেখেন দালের নিচে এক জের, তারপরে দেখেন ইয়া সাকিন। এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে এক জেরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। বা খারা জবর বা, রাকাব জবর রাক, বা রাক। দেখেন বার উপরে খারা জবর, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করে পড়বেন। নুন আলিফ জবর না, নুনের উপরে এক জবর, তারপর দেখেন খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। হাওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা, হাউলটা পেশ হু, হাউলা হু। দেখেন হার উপরে উল্টা পেশ হয়েছে, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে উল্টা পেশ হইলে সে হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। লাম জের লি, নুন পেশ নু, লিনু, রা জের রি, লিনু রি, ইয়া জবর ইয়া, লিনুরিয়া, হাউলটা পেশ হু, লিনুরিয়া হু। দেখেন হার উপরে উল্টা পেশ হয়েছে, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে উল্টা পেশ হইলে সে হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন, ঠিক আছে? লিনুরিয়া হু। দেখেন এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশের নাম হলো হরকত, আর হরকতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়। লিনুরিয়া হু, মিম নুন জের মিন, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া। দেখেন হামজার উপরে খারা জবর, ইয়ার উপরে খারা জবর,
যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করে পড়বেন। তাজের তি, নুন আলিফ জবর না, তি না। দেখেন নুনের উপরে এক জবর হয়েছে, তারপর দেখেন খালি আলিফ আসছে। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। দেখেন নুনের উপরে তাসদিদ, নুনের উপরে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব, আর ওয়াজিব গুন্নাকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। হা উল্টা পেশ হু, দেখেন হার উপরে উল্টা পেশ, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে উল্টা পেশ হইলে এক আলিফ লম্বা করে পড়বেন। হা পেশ হু, ওয়াও সিন জবর ওয়াস, হু ওয়াস। সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি। আইন লাম পেশ উল, সামিউল। বা জবর বা, এই দেখেন মিমের নিচে এক জের, তারপরে দেখেন ইয়াসাকিন, এক জেরওয়ালা হরফের পরে ইয়াসাকিন আসলে এক জেরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। আইন লাম পেশ উল, সামিউল। বা জবর বা, সদ ইয়াজের সি, বাসি। র পেশ রু, বাসিরু। দেখেন রার উপরে এক পেশ, তারপরে দেখেন আয়াত আছে, এখানে থামতে হবে। তো এক পেশওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল এক পেশওয়ালা হরফ থেকে এক পেশকে ফেলে দিয়ে সাকিন দিবেন, ঠিক আছে। এনে বাসিরু আছে, যদি আমরা থামি তাহলে হবে বাসির, রাটা সাকিন হবে, তিন আলিফ লম্বা হবে, কায়দা হবে মধ্যে আরিস। এখন মধ্যে আরিস কাকে বলা হয়? ইয়াটা হলো মদের হরফ, মদের হরফের পরে থামার কারণে সাকিন হইলে তাকে বলা হয় মধ্যে আরিস। মধ্যে আরিসকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।